প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার, সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল। মিছিলটি সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়ে বাজারে গিয়ে শেষ হয়। আপনারা দেখছেন সেই মিছিলেরই ছবি 7 দিন সংবাদে। মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিলের ছবি আপনারা দেখছেন 7 দিন সংবাদে। ধিক্কার মিছিলের শেষে বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বিজেপি সরকারের দুর্নীতি, অপপ্রচার, রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারীকরণ, বাংলার প্রতি বঞ্চনা, কৃষক বিরোধী কৃষি বিল, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধেই তারা গর্জে ওঠেন এদিনের মিছিল থেকে, এদিনের পথসভা থেকে। আর সেই ছবি তুলে ধরছি আমরা 7 দিন সংবাদে। মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী এবং প্রবীণ নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। তৃণমূল কংগ্রেস নেতা বংশধর প্রামাণিক বলেন, মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বেই এদিনের মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। বিজেপি সরকারের দুর্নীতি এবং কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আগামী দিনেও তাঁদের এই প্রতিবাদ চলতে থাকবে। উপস্থিত ছিলেন সরগ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বোলেন, উপপ্রধান অসিত হাজরা, তৃণমূল কংগ্রেস নেতা বংশধর প্রামাণিক সহ অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী। যারা উপস্থিত ছিলেন আরও একবার জানিয়ে রাখি, সরগ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি বোলেন, উপপ্রধান অসিত হাজরা, তৃণমূল কংগ্রেস নেতা বংশধর প্রামাণিক সহ অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন এদিনের প্রতিবাদ মিছিলে। মূলত কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের দুর্নীতি, অপপ্রচার, রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারীকরণ, বাংলার প্রতি বঞ্চনা, কৃষক বিরোধী কৃষি বিল, এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এদিনের মিছিলটি মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই আয়োজিত হয়। সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় এদিনের মিছিল, বাজারে গিয়ে শেষ হয়। দেখছেন সেই মিছিলের ছবি 7 দিন সংবাদে। মিছিল শেষে একটি পথসভাও আয়োজিত হয়, সেই ছবিও আমরা তুলে ধরছি 7 দিন সংবাদে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি। বিজেপি সরকারের দুর্নীতি, কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ চলবে বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থক এবং প্রবীণ নাগরিকদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। দেখছেন সেই ছবি 7 দিন সংবাদে। আজকে আমরা এই যে কালা কৃষি আইন, মানে কেন্দ্রের যে কৃষকদের প্রতি যে বঞ্চনা, তার প্রতিবাদে আমরা একটা পথসভা করলাম। কোথা থেকে কোথা? আমরা এটা আমাদের তৃণমূল পার্টি অফিস থেকে চন্দ্রপুর বাজার পর্যন্ত। কত মানুষ হাজির হয়ে থাকে? মোটামুটি আপনারা তো দেখলেন, প্রায় 1500 মতো মানুষ এখানে উপস্থিত হয়েছিল। আর আমরা বার্তা দিতে চাইলাম আগামী দিনে যে যদি মানুষের কথা ভাবতে হয় তা মমতা ব্যানার্জি ভাবে, অন্য কোনো সরকার ভাববে না। তারা ভাঁওতা দিয়ে যাবে, 15 লক্ষ টাকা যেরকম ভাঁওতা দিয়েছে, আবার বিধানসভার আগে 75 লাখ চাকরি ভাঁওতা দিচ্ছে। অমর্ত্য সেনের মতো লোককে যারা অপমান করে, তারা কি মানুষের উপকার করবে? যারা শিক্ষিত লোকদের সম্মান দেয় না, তারা কি করে মানুষকে নিয়ে চলবে? এই যে এখন যে দলবদল হচ্ছে, তাতে কতটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? কিছুই প্রভাব পড়বে না। আমাদের একটাই পোস্ট, আর সব ল্যাম্প পোস্ট। আর বিজেপির কোনটা যে পোস্ট আর কোনটা পোস্ট নয়, এই যে বললাম আমি একটু আগে যে পরিযায়ী নেতা তারা নিয়ে আসছে, পরিযায়ী নেতা নিয়ে এসে যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতি কৃষ্টি জানে না, তারা কি করে পশ্চিমবাংলার মানুষকে ভোট করাবে? পশ্চিমবাংলার মানুষ জানে আমাদের পাশে থাকতে গেলে মমতা ব্যানার্জি থাকে। কৃষি বিল নিয়ে আগামী সময়ে আপনাদের অবস্থান কি আছে?
আমরা বড় রকম আন্দোলনে নামবো, যদি মানে এইটাতে যদি না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো। যে একটা চাষি ধান ডোয়ালো, ধান নিড়েন দিল, ওষুধ দিল, সে কষ্ট করলো, সে বাকার না বেঁধে ওই জমি থেকে 2 গাছের শীষ কুড়িয়ে নিয়ে গিয়ে কেউ যদি ভাবে বাকার বাঁধবো, তার তো দিবা স্বপ্ন। জানানোর জন্য আমরা এই কত মিছিলটা আমরা কাদের উদ্যোগে আমাদের সরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে চন্দ্রপুর বাজার। আজকের এই মিছিল থেকে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন? সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি, সামনে আমাদের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে মানুষকে উজ্জীবিত করতে হবে। একমাত্র আমাদের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর পক্ষে সেটা সম্ভব। আবার তৃতীয়বারের জন্য আমরা মুখ্যমন্ত্রী দেখতে চাই। এই দল বদলের ক্ষেত্রে তার প্রভাব কতটা পড়বে আগামী ভোটে? আমরা কোনো কে দলবদল হচ্ছে আর কে হচ্ছে না সেটা না দেখে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ওর আদর্শ থেকে দল করি, আমরা তার আদর্শই চলি। ভর্তি চলিতেছে। আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল। অত্যাধুনিক পরিবেশ, উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে 7ম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও। ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও। অঙ্কুর থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও। ভাতার বাজার, বলগোনা, মুরাদিপুর, নতুনহাট, দেবপুর, কামারপাড়া, করজনা, সুনুর, কুবাজপুর, কুরমুন, খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে। ভাতার ফায়ার ব্রিগেড রোড, রেলগেট সন্নিকট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8166236694। আমাদের আরও একটি নম্বর 9775166721। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।